প্রিয় সুধী দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আর একটা নতুন জায়গায়। আমরা আজকে যাব হচ্ছে দৌড় বেড়িবাঁধ হয়ে আপনার আশুলিয়া আপনার জায়গাগুলোর আসলে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। এখানে এলিভেটেড এক্সপ্রেসের কাজ এখনো চলমান আছে, চলছে দ্রুত গতিতে। এটা কে করছে বা কে কী করে সেটা আমরা বলবো না, আমাদের দরকার নাই, সবাই জানে দেশ জাতি, যাক সেটা হলো অন্য বিষয়। আমাদের আজকের মিশন হচ্ছে আপাতত হচ্ছে আশুলিয়া এরিয়া, এরপরে যাব মানিকগঞ্জ, তারপর হচ্ছে চন্দ্রা এরিয়া। দৌড় আছে ভালোই, খারাপ না। আমরা দৌড় বেড়িবাঁধে চলে আসছি, এদিক দিয়ে আমরা চলে যাব আশুলিয়া আপনাদেরকে নতুন ভিডিওতে দেখানোর জন্য। আমি আপনার এই ভিডিওটা অন করছি আর কি। এদিকে অনেকগুলা সুন্দর সুন্দর নাম, যেমন এখন আসছি দৌড় বেড়িবাঁধ, এরপরে যাব আশুলিয়া, এরপরে যাব আপনার হচ্ছে যে এরপরে দৌড় বেড়িবাঁধের পর হচ্ছে টঙ্গাবাড়ি, এরপরে হচ্ছে আপনার নরসিংহপুর, জিরাপুর, নিশ্চিন্তপুর, এই লাইনে এইসব এই জায়গাগুলো বেশি, জামগড়া, তারপর যাই এই জাতীয় নাম আর কি। চলেন যাই আশুলিয়া। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এই যে দুই পাশে। এটা যদি আপনার চালু হয়ে যায় তাহলে হচ্ছে মোটামুটি আপনার যে যমুনা সেতু হয়ে যেসবগুলো আসবে উত্তরবঙ্গের গাড়িগুলা, চন্দ্রা হয়ে আপনার ঢাকা ইপিজেড মানে শ্রীপুর, ওখানে যায় সম্ভবত শেষ হবে। ওখান থেকে আপনার ঢাকাগামী যেসব গাড়িগুলা, এগুলার জন্য একদম একদম সোনাই সোহাগা একটা পথ তৈরি হচ্ছে এই দুই পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসা যাওয়ার জন্য। মাঝখানে সুবিশাল রাস্তা কিন্তু আছেই। এর মধ্যে মনে করেন আমরা আমাদেরও উপকার হবে, আমরা যারা এইসব সাইটগুলোতে ডিউটি করি, আমরা এলিভেটেড ব্যবহার করতে পারলে মোটামুটি আমরা যেখানে আমাদের 1-2 ঘন্টা লেগে যায়, সেই জায়গাগুলো আমরা মোটামুটি আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কাভার করতে পারবো 1 ঘন্টার জায়গা। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের পিলারগুলো নির্মাণ করছে, এরকম এখনও ইয়েগুলো বসে নাই, চলছে, চলমান। যে কথা বলতেছিলাম, যমুনা সেতু হয়ে টাঙ্গাইল হয়ে কালিয়াকৈর ওইসব উপজেলার বা চন্দ্রার ওইসব সাইডের মানুষগুলো সবচেয়ে বেশি হবে। উত্তরবঙ্গ সহ সব গাড়িগুলো এইসব এই এলিভেটেডের সুবিধাটা পাবে বেশিরভাগ। এখানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ দেশের সম্পদ রয়েছে, যেমন ঢাকা ডিপিজেড, ঢাকা আপনার রপ্তানি জোন যেটা বলে, রপ্তানি এরিয়া আপনার মেইন সড়ক হয়ে উঠতে পারে এটা। সুবিশাল কর্মযোগ্য এলিভেটেড এক্সপ্রেস হয়ে আশুলিয়া। কত লাইনের হবে এটা বুঝতেছি না। যে এই পাশে কি দেখছেন, কয়টা পিলার আর পিলার, এই পাশে কি পরিমাণ কি যে করছে কম্পিউটার ছাড়া বুঝবে না। এই যে সারা পিলার আর পিলার, মানে একটু পরপর একটা পিলারের পয়সা থাকলে আমি একটা দোতলা করতে পারতাম মনে হয় যেন। এই যে এটা ঠিক, একটা পিলারের পয়সা যদি আমার কাছে থাকতো, আমি বাড়িতে একটা দোতলা করতে পারতাম আমার মনে হয় যেন। হাজার হাজার পিলার, সুবিশাল কর্মযোগ্য। সুবিশাল কর্মপরিধি। কথা বলতে বলতে প্রায় চলে আসছি আশুলিয়ার কাছাকাছি। দেখেন ভাই, বলছি একটা পিলারের টাকা হইলে আমার জীবন পাল্টে যেত। দেখছেন, এটা হলে পুরো গ্রাম বিল্ডিং হইতো। এটা পুরো গ্রাম, এক একটা পিলার কত টাকা খরচ হয়েছে উপরওয়ালা জানে। এগুলো অনেক নিচ থেকে আসে, পিলার দেখে মাথা নষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে
আসলাম মূল আশুলিয়াতে। আপনার এটা হচ্ছে আশুলিয়া বাজার। আসলে মেইন রাস্তার আপনাদেরকে সব ভিতর সহ দেখানো সম্ভব না। এদিক দিয়ে হচ্ছে বামে আপনার চলে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে, চারাবাগ, গরিবপুর এসবগুলি এরিয়াতে আমরা চলে যাব সোজা। আমরা যাবো হচ্ছে আশুলিয়া, টঙ্গাবাড়ি, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, তারপর হচ্ছে আপনার জামগড়া, ইপিজেড ওইদিকে চলে যাব। সে পর্যন্ত আশুলিয়া বাজারটা আপনাদেরকে দেখালাম। আসলে এখানে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান, যার জন্য ধুলাবালি একটু বেশি এবং পরিবেশে তো তেমন একটা ভালো দেখায় না। যাকে সে পর্যন্ত আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আবার নতুন ভিডিওতে আসার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।